তুমি যদি পরিশ্রম করো তার পারিশ্রমিক কিন্তু তুমি অবশ্যই পাবে। আর যতটুকুনি পরিশ্রম করবে ঠিক ততটুকুনিই কিন্তু পারিশ্রমিক পাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ঈশা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ কিন্তু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে দেখছি আকাশটা যেন কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা না ধোঁয়াশা কিছুই বুঝতে পারছিলাম না। অনেকটাই সকালে যেহেতু উঠে পড়েছিলাম, ভাবলাম তাহলে একটু হাঁটাচলা করি, তাহলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। দুপুরের দিকে আমি একটু রেডি হয়েছি, কারণ একটা জায়গায় যাব বলে। বাইরে এত চড়া রোদ, তাই একটু সানগ্লাসটাও নিয়ে নিলাম। আমি ভিডিও করছিলাম, অমনি সময় কিন্তু আমার একটা ভাই এসেছে। আমি একটু ওকে কোলে নিয়ে ভিডিও করছিলাম, আর দেখো মুখের অবস্থা, মানে এত লজ্জায় লাল হয়ে গেছে। এমনি সময় কিন্তু খুব পাকা তুত্তুর করে। এর আগে একদিন আমি ভিডিও করেছিলাম যে ভাই কিন্তু আমাকে রাখি বন্ধনের গিফট দিয়েছে একটা ক্যামেরা স্ট্যান্ড, তবে সেটা কিন্তু রিটার্ন করে আমি এটা নিয়েছি। এটা কিন্তু বেশ ভালো এসেছে, আর আগের তুলনায় দামটা কিন্তু একটু কম। তাই সবসময় দাম ভালো হলে যে প্রোডাক্টও ভালো হবে এমনটা কিন্তু নয়। আর হ্যাঁ, এটা কিন্তু ভাইই দিয়েছে। আমি কিন্তু পুরোপুরি রেডি, আর এখন যাব আমি একটু এটিএমে। আমি ভেবেছিলাম কিছুদিন পরেই যাব, কিন্তু না, আমার ভাইয়ের কিন্তু আর তর্স হয়েছে না। কবে থেকে বলছে দিদি চল টাকাটা তুলেই আনি। আমার থেকেও কিন্তু আমার ভাই খুব এক্সাইটেড ছিল, তাই ওর জন্যই কিন্তু আমি একটু তাড়াহুড়া করে আসলাম। হ্যাঁ, আমার কিন্তু ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা আর আমার পরিশ্রমের ফলে। কিছুটা তো আমার পরিশ্রম ছিল, তবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু এই মুহূর্তটা আমি একদমই অনুভব করতে পারতাম না। তাই তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাই তোমরা যারা আমায় ভালোবাসো বা পছন্দ করো, তারা কিন্তু আমার পাশে এইভাবেই থেকো আর আমাকে ভালোবাসা দিও। আজ আমি ভীষণই খুশি। যখন আমি ফেসবুকে প্রথম ভিডিও শুরু করি, তখন কিন্তু মজার ছলেই ভিডিওগুলো শুরু করেছিলাম। ফেসবুক থেকে যে ইনকাম করা যায় এটা আমি জানতাম, তবে যে আমিও পাবো এটা কখনোই ভাবিনি। জানো তো, আজকে না আমি প্রথমবার এটিএম থেকে টাকা তুললাম। এর আগে আমার তেমন কোনো প্রয়োজন পড়েনি, আর তাছাড়া এবার ভাবলাম একটু যেহেতু স্পেশাল, তাই আমি নিজের হাতেই টাকাটা তুলি। সেই মুহূর্তটা যে কি ভালো লাগছিল কি বলবো। কাল যেহেতু রাখি, তাই কিন্তু একটু লাড্ডু আর রাখি কিনে নিয়ে আসলাম ফেরার পথে। এটিএম থেকে এসে বিকালে গেছিলাম পড়াতে, সন্ধ্যার দিকে বাড়িতে এসে একটু চাউমিন করেছিলাম, তাই কিন্তু এখন সবাই মিলে মজা করে খাচ্ছি। এবার তো রাখি দুদিন পড়েছে। তোমরা কি আজকে পড়িয়েছো নাকি কালকে পড়াবে? সবশেষে একটা কথাই বলবো, আজকে যে আমার এত মনের থেকে আনন্দের অনুভূতিটা শুধুমাত্র তোমাদের জন্য। তাই তোমাদের আবার মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।